লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টি করোনার অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলতে থাকা দুটি বড় অগ্নিকাণ্ডের ফলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ১৬ জনের মৃত্যু হয়েছে ইটন ফায়ারে, ৮ জনের মৃত্যু হয়েছে প্যালিসেডস ফায়ারে। কর্তৃপক্ষের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানলে এ পর্যন্ত ১.৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ৮৭,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। ১২,০০০-এরও বেশি বাসস্থান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৬০ বর্গমাইলেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্যালিসেডস আগুনে প্রাথমিকভাবে ৫,৩১৬টি স্থাপনা এবং ইটন আগুনে ৭,০০০-টিরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। এই দুটি আগুন ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় ও চতুর্থ বিধ্বংসী অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ফায়ার ফাইটাররা এখনও আগুন নেভাতে কাজ করছেন। পরিস্থিতি মোকাবেলায় আগুনের সতর্কতা বুধবার পর্যন্ত কার্যকর থাকবে। অন্তত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে চুরি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ার জরুরি পরিষেবা পরিচালক ন্যান্সি অওয়ার্ড সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এখনও বিপদমুক্ত হতে পারিনি। সামনে হয়তো আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এ পর্যন্ত ১৪,০০০ উদ্ধারকর্মী, ১,৩০০ ফায়ার ইঞ্জিন, ক্যালিফোর্নিয়ার সহ ৯টি রাজ্য থেকে ৮৪টি বিমান এবং কানাডা ও মেক্সিকোর কর্মীরা আগুন নেভাতে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন, তিনি আরও ১,০০০ সদস্য ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডকে সাহায্যের জন্য পাঠাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছেন। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছেন। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ $10 বিলিয়ন বেশি বলে মনে করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের রেড ক্রস ও লস অ্যাঞ্জেলস রিজিওনাল ফুড ব্যাংকের মতো মানবিক সহায়তা সংস্থাগুলো বাস্তুচ্যুতদের জন্য খাবার, পানি, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।